যে ব্যক্তি গত রমজান থেকে এই রমজান পর্যন্ত নিয়মিত আল্লাহর ইবাদত করবে, ইযা উজতুনিবাল খাবায়ের, ইচ্ছাকৃত কোনো গভীরা গুনাহের মধ্যে পদার্পণ করবে না। রমাদান ইলা রমাদান, রমজান মাস আসার সাথে সাথেই সমস্ত মুসলমান নরনারীর গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। শর্ত হলো কি? কবিরা গুনাহ করা যাবে না। আপনি সারা বছর গুনাহ করলে রমজান মাস পেলে আল্লাহ গুনাহ মাফ করবে এমন কথা নয়। ইযা উজতুনিবাল কাবায়ের, ইচ্ছাকৃত কোন কবিরা গুনাহ যদি আমরা না করি, তাহলে রমজান তো রমজান, মাঝখানে যত গুনাহ হয়ে যায় সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। মুআজ্জাজ হাজিরিন, ইকতাজাত হিকমাতুল্লাহ তাআলা, পৃথিবীতে আল্লাহর কিছু হিকমত, নিয়ম, একক আল্লাহর সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের মধ্যে বান্দার কোনো হস্তক্ষেপ নেই। আল্লাহর ওই সমস্ত সিদ্ধান্তের মধ্যে একটি সিদ্ধান্ত হলো, পৃথিবীতে তিনি কিছু মানুষের সম্মান অপর মানুষের উপর এমনভাবে বৃদ্ধি করে দিয়েছেন যে সবাই মিলে তাদের সম্মান নষ্ট করতে চাইলেও নষ্ট করতে পারবে না। যেমন সমস্ত নবী রাসূলগণ, এদের সম্মান আল্লাহ তাআলা এমনভাবে বৃদ্ধি করেছেন, আমরা চেষ্টা করলেও তাদের সম্মান কমাইতে পারবো না। ঠিক একইভাবে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা উলামায়ে কেরামের সম্মানকে একইভাবে আল্লাহ তাআলা বৃদ্ধি করেছেন। আমি আর আপনি উলামায়ে কেরামের বিরোধিতা করলেও তাদের সম্মান কমবে না, কারণ তাদের সম্মান বাড়াইছে আল্লাহ। ঠিক তেমনি ভাবে কিছু মাসের সম্মান আল্লাহ এমন ভাবে বাড়াইছে, আমরা যদি সেই মাসের মূল্যায়ন না করলেও সেই মাসসমূহের মর্যাদা সম্মান কখনো কমবে না। তার মধ্যে প্রসিদ্ধতম মাস চারটি: রজব মাস, রমজান, শাওয়াল, জিলকাদা, জিলহজ। এই চারটি মাসের সম্মান আল্লাহ তাআলা এমন ভাবে বৃদ্ধি করেছেন, আমরা চেষ্টা করলেও এই মাসের সম্মান কমাইতে পারবো না। আবার এই মাসসমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস মাহে রমজান, পবিত্র রমজান মাস। রমজান মাসের মর্যাদা, গুরুত্ব, ফজিলত একাধিক কারণে, একটি কারণে নয়, একাধিক কারণে রমজান মাসের শ্রেষ্ঠত্ব, মর্যাদা। কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের পরিচয় দিতে গিয়ে বলতেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজানের এক নম্বর গুরুত্ব হলো এটি কুরআন অবতীর্ণ হওয়ার মাস। এই মাসের মর্যাদা বৃদ্ধি হওয়ার পিছনে অন্যতম কারণ এটা কুরআন নাজিলের মাস। শুধু কুরআন নাজিলের মাস নয়, আসমানি কিতাব, অধিকাংশ কিতাব এই রমজান মাসে আল্লাহ তাআলা নাজিল করেছেন। যেমন মুসনাদ আহমদের 2088 নম্বর হাদিস, হযরত ওয়াসিলা ইবনুল আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم أنزل صحف إبراهيم في أول ليلة من رمضان
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে সমস্ত সহিফা কিতাব, ছোট্ট ছোট্ট একাধিক কিতাব নাজিল করেছেন, এগুলো সব রমজান মাসের প্রথম রজনীতে আল্লাহ তাআলা নাজিল করেছেন। ঘুমাইতেছেন নাকি? দুর্বল সবাই জিমাইতেছেন। রমজান মাস তো এখনো শুরু হয় নাই। আপনারা জিমাইলে ঘুমাইলে কথা কাকে বলবো? রমজানের মর্যাদা বৃদ্ধি হওয়ার পিছনে একটি কারণ কি বললাম? আসমানে কিতাব নাজিলের মাস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে সমস্ত সহিফা কিতাব আল্লাহ দিছে, সব রমজানের প্রথম রাত্রে দিছে। চারটি বড় বড় কিতাবের মধ্যে একটি হলো তাওরাত। এই তাওরাত কিতাব নাজিল হয়েছে রমজানের ষষ্ঠ দিনে। ওয়ানজিলাতিত তাওরাতু লিসিত্তিম মাযিনা মিন রমাদান। ষষ্ঠ রমজান মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ তাআলা তাওরাত নাজিল করেছেন। দ্বিতীয় নম্বর কিতাব ইনজিল। এই ইনজিল আল্লাহ তাআলা নাজিল করেছেন লিসালাসি আশরাতা মিন রমাদান, 13 রমজান। আসমানি চারটি কিতাবের মধ্যে তৃতীয় নম্বর কিতাব জাবুর। এক রওয়ায়াতের মধ্যে আছে জাবুর কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন 17 রমজান। وأنزل القرآن ل24 خلت من رمضان। আর এই কিতাব সবার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব আল কুরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন 24 রমাদান। তাহলে রমজান মাসের মর্যাদা বেশি হওয়ার পিছনে একটি কারণ আসমানে কিতাব নাজিল হওয়ার মাস রমজান মাস। যে কোনো দামি জিনিস দামি সময় দেয় আল্লাহ। আসমানে কিতাবের দাম বেশি, কোন মাসে দিবে? তো ফজিলতপূর্ণ হিসাবে মাস আল্লাহ নির্বাচিত করেছেন মাহে রমজান। এই জন্য কুরআনুল কারীমের সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস হলো সেই মাস যে মাসের মধ্যে আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন। হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কি জন্য নাজিল করেছেন? মানুষ যেন হেদায়েত পায়, মানুষ যেন সিরাতে মুস্তাকিম সরল সঠিক পথ চিনতে পারে, এই জন্য আল্লাহ তাআলা কুরআন কারীম নাজিল করেছেন। ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সাথে সাথে আল্লাহ তাআলা হেদায়েত পাওয়ার যত পন্থা আছে, যত পথ আছে এবং সত্য মিথ্যা পার্থক্যকারী যত পন্থা আছে সবগুলি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। এরপরে আল্লাহ বলতেছেন যারা রমজান মাস পাবে তারা যেন অবশ্যই অবশ্যই সিয়াম তথা রোজা পালন করে। তাহলে রমজান মাস
ফজিলত পূর্ণ হওয়ার পিছনে এক নম্বর কারণ পেলাম, এটা কোরআন নাযিলের মাস। কিসের মাস বলেন? কিসের মাস? কোরআন নাযিলের মাস। 2 নম্বর, রমজান মাসের গুরুত্ব হওয়ার কারণ হলো এটি সালাতুত তারাবির মাস, শাহরু সালাতিত তারাবিহ। এটি এমন একটি মাস যে মাসের মধ্যে আল্লাহ তাআলা কিয়াম তথা তারাবির নামাজকে সুন্নতে মুআক্কাদা করেছেন। এই তারাবির নামাজ রমজান মাস ব্যতীত অন্য কোন মাসে কি পালিত হয়? কথা বলেন। যারা আশেপাশে জিমাইতেছে এদেরকে ডাকিয়ে দেন, রমজান মাস আসতেছে, এখন ইবাদতের জন্য সচেতন হওয়ার সময়। আর না হয় ফানগুলো সব বন্ধ করে দেন, গরম লাগলে আর কেউ জুড়বে না। রমজান মাস তারাবির মাস। তারাবি কেবল রমজান মাসে আদায় করা হয়। কত রাকাত আদায় করা হয়? 8 রাকাত, 20 রাকাত। এই তারাবির কারণে রমজান মাসের ফজিলত। বুখারীর হাদিস শরীফের মধ্যে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام। सरकार दो आलम जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद करें, আমার উম্মতের নরনারী যারা রমজান মাসে তারাবির নামাজ আদায় করবে, সুন্নতে মুআক্কাদা জামাতের সহিত 20 রাকাত নামাজ আদায় করবে, ঈমানান ওয়া ইহতিসাবা, দুইটা লক্ষ্যকে সামনে রেখে। 1 নম্বরে বিশ্বাস, বলেন 1 নম্বর, তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, এটা বিশ্বাস করতে হবে। 2 নম্বর ওয়া ইহতিসাবা, তারাবির নামাজ পড়ার উদ্দেশ্য কি? মানুষের কটূক্তি থেকে বাঁচার জন্য। রমজান মাসে যদি তারাবি না পড়ি, বয়স্ক মানুষে বলবে কি কপাল পোড়া রে, রমজান মাসে তারাবি পর্যন্ত পড়ে না, ফাসেক। এই মানুষের এই কথা থেকে বাঁচার জন্য তারাবি পড়বো নাকি? ইহতিসাবা, সওয়াবের উদ্দেশ্যে, আল্লাহর রহমতের আশায়, আযাবের আশায়। বিশ্বাস এবং সওয়াবের উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি রমজানের 20 রাকাত তারাবির নামাজ আদায় করে, আল্লাহর হাবিব বলেন, গফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি সওয়াব এবং বিশ্বাস নিয়ে 20 রাকাত তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জিন্দেগীর সমস্ত গুনাহ মুহূর্তের মধ্যে মাফ করে দিবেন। মা তাকদ্দামা মিন যামবি, কোন গুনাহ মাফ করবে? এটা কি রাসূল বলছে? আরে বলেন, নির্দিষ্ট করে বলছে নাকি সগীরা গুনাহ মাফ করবে? একথা আল্লাহ রাসূল বলে নাই। যার নিয়ত ইখলাস যতটুকু, নিয়ত এবং ইখলাসের সাথে তওবার নিয়ত যদি থাকে, আল্লাহ চাইলে জিন্দেগীর কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। রমজানের গুরুত্ব হওয়ার পিছনে অন্যতম 2 নম্বর কারণ, এটা তারাবির মাস। কিসের মাস? তারাবির মাস। 3 নম্বর, রমজান মাসের গুরুত্ব হওয়ার কারণ, এটা এমন একটি মাস যে মাস পাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা প্রতিটা মুমিনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কথা বোঝার চেষ্টা করেন। এটা এমন একটি মাস যে মাসের মধ্যে কোনো বান্দা যদি ঢুকে,
রমজানের প্রথম রজনী পাওয়ার সাথে সাথেই যে কোনো মুমিনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। এটা রমজান মাসের এক্সট্রা ফজিলত। তিরমিজির হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات ما بينهن إذا اجتنب الكبائر أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব সরওয়ার দু জাহান হাবিব কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যে ব্যক্তি এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত নামাজ আদায় করবে, ওয়া রমাদান ইলা রমাদান, যে ব্যক্তি গত রমজান থেকে এই রমজান পর্যন্ত নিয়মিত আল্লাহর ইবাদত করবে, ইযা উজতুনিবাল খাবায়ের, ইচ্ছাকৃত কোনো গভীরা গুনাহের মধ্যে পদার্পণ করবে না, রমাদান ইলা রমাদান, রমজান মাস আসার সাথে সাথেই সমস্ত মুসলমান নরনারীর গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। শর্ত হলো কি? কবিরা গুনাহ করা যাবে না। আপনি সারা বছর গুনাহ করলে রমজান মাস পেলে আল্লাহ গুনাহ মাফ করবে এমন কথা নয়। ইযা উজতুনিবাল কাবায়ের, ইচ্ছাকৃত কোন কবিরা গুনাহ যদি আমরা না করি, তাহলে রমজান তো রমজান, মাঝখানে যত গুনাহ হয়ে যায় সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। 4 নম্বর, রমজানের গুরুত্বর কারণ 4 নম্বর, এটা শাহরু লাইলাতুল কদরি। এটা এমন একটি মাস যে মাসের মধ্যে লাইলাতুল কদর আছে। লাইলাতুল কদর কোন মাসে? রমজান মাসে। কত তারিখ? শেষ দশকের বেজুর রজনীতে। মাশাআল্লাহ। তাহলে আমরা লাইলাতুল কদর পালন করব 27 তারিখ। তো করেন যে এবছর তো করবেন, আর আমাকে বলবেন হুজুর 27 তারিখ আসিয়াম বয়ান করার জন্য। লাইলাতুল কদর 21, 23, 25, 27, 29। তো হুজুর আমরা যে ওই যে খাচ্ছত তো পরিবর্তন হই না, একটা কথা আছে, মানুষের জবল গরদত জিবিল্লত না গরদত। পাহাড় পরিবর্তন হয়, মানুষের স্বভাব পরিবর্তন হয় না। এটা আমাদের একটা স্বভাব 27 রমজান উদযাপন করা। আমরা উদযাপনটা এভাবে করব, আপনাদের একটা পথ দেখাই দিতেছি আর কি। বলে আপনি এগুলো বন্ধ করে দিতেছেন, আমরা একটু উদযাপন করার পথটা করে দেন। এটাকে আপনারা ওই খতমের উদ্দেশ্য আয়োজন করতে পারেন। সেই দিন তো আপনাদের খতম কোরআন হবে, নামাজে তারাবির নামাজে খতম কোরআন হবে না, এই উপলক্ষে আয়োজন করতে পারেন। 27 রজনীকে কেন্দ্র করে, এটা লাইলাতুল কদর, এটাকে কেন্দ্র করে এটা উদযাপন করা যাবে না। আপনাদের স্বভাবও ঠিক থাকুক, শরীয়তও ঠিক থাকুক। বলতেছিলাম এটা ফজিলত হওয়া, রমজান মাসের গুরুত্বর অন্যতম 4 নম্বর কারণ এটি লাইলাতুল কদরের মাস। এই মাসে যে ব্যক্তি প্রতি রাত ইবাদত করবে, প্রতি রাত রমজানের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত যে কোনো রাত লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে। তবে উম্মতের জন্য আল্লাহ রাসূল সহজ করে দিয়েছেন যে সম্ভাবনা বেশি হলো 21 রজনী থেকে 30 রজনী, কিন্তু বাস্তব কথা হলো 1 রমজান থেকে 30 রমজান এর কোন একটি রাত লাইলাতুল কদর হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানের প্রতি রাতে আমাদের প্রত্যেককে ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। রমজান মাস গুরুত্ব হওয়ার পিছনে 5 নম্বর কারণ ইয়ে শাহরুল ইতিকাফ। রমজান মাস ইতিকাফের মাস, রমজান মাস ইতিকাফের মাস। মুআজ্জাজ হাজিরিন, বলতে গেলে আরো অনেক কারণ আছে,
এবার আসুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাস সামনে আসতো, সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে আল্লাহ রাসূলের ভাষণ কেমন ছিল, আমরা রাসূলের সেই ভাষণটি প্রথমে শুনি। হযরত সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী, 200 বছর ঊর্ধ্বে তিনি হায়াত পেয়েছিলেন। সে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান। সরওয়ার দু জাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের সর্বশেষ তারিখ 29 শাবান জাতির উদ্দেশ্যে একটি ভাষণ প্রদান করতেন। প্রতি শাবানের শেষ তারিখ 29 শাবান, তথা আগামীকাল, আজকে 28 শাবান। আল্লাহ যদি হায়াত দেয় তাহলে আগামীকাল শাবান মাস শেষ হতেও পারে, আমরা রবিবার থেকে সেহরি খেতে পারি। আর যদি 30 শাবান হয়, সোমবার থেকে আমরা সেহরি খাবো। আমরা আশা রাখি আল্লাহর কাছে আমরা রবিবার থেকে যেন সেহরি খেতে পারি। সৌদি আরব আজকে খাইছে, আমাদের দেশে একটা ভুল প্রথা, এটাও সমাধান দিয়ে দিই। জিজ্ঞাসা করছেন, ভালো হয়েছে। একটি মাসলা জিজ্ঞাসা করে জানলেই 1000 রাকাত নফল সওয়াব আল্লাহ তাআলা দান করে। সৌদিতে আজকে রোজা রাখছে, এই জন্য আগামীকাল আমাদের এখানে হবে, এটা বাধ্যতামূলক কোনো কথা নয়। কারণ রমজান আরবি মাস শুরু হয় চাঁদ উদিত হলে। এমন সময় গেছে 2 দিন আগে তারা রোজা রাখছে, এমনটা সময় গেছে অনেক সময়। আমাদের এখানে যদি চাঁদ দেখা যায়, আজকে চাঁদ দেখার কোনো সুযোগ নেই। আজকে রমজানের চাঁদ ওঠার কোনো সুযোগই নেই, কারণ আরবিতে 28 তারিখ কোনো মাস নেই। 28 তারিখ মাস কেবল ইংরেজিতে আছে, তাও এই মাস ফেব্রুয়ারি, তাও কয়েক বছর পর আসে মনে হয়। আরবিতে 28-এ কোনো মাস নেই, 31-এ কোনো মাস নেই। আরবিতে মাস 2 ধরনের, 29, 30। আর আজকে যেহেতু 28 শাবান, এই জন্য আজকে চাঁদ দেখার কোনো সুযোগ নেই, আমাদেরও দেখার কোনো প্রয়োজন নেই। তো আমরা আশা রাখি হয়তো আগামীকাল চাঁদ উঠবে ইনশাআল্লাহ, আমরা রবিবার থেকে সেহরি খাবো। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের সর্বশেষ তারিখে, শেষ তারিখ 29 তারিখে জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিতেন। ভাষণটা ছিল এমন, আমি আরবি ইবারত সহ রাসূলের জুবান মুবারক দিয়ে যে শব্দগুলো বাহির হয়েছে আপনাদের শুভ শোনাইতেছি। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল মুসলিমুন বলে নাই, ইয়া আইয়ুহাল মুমিনুন বলে নাই। সমগ্র জাতির উদ্দেশ্যে, মুসলিম নন মুসলিম সকলের উদ্দেশ্যে আল্লাহ রাসূলের ভাষণ। قد أظلكم شهر عظيم شهر মুবারক। হে আমার জাতি, খুব অল্প সময়ের মধ্যে তোমাদের সামনে একটি মর্যাদাপূর্ণ মাস আসতেছে। শাহরুন মুবারাকুন, বরকতময় মাস। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এমন একটি মাস যে মাসের একটি রজনী 1000 মাসের চাইতে আল্লাহর কাছে শ্রেষ্ঠ। সেই রজনী কি? লাইলাতুল কদর। জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া। যে মাসের দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। দিনের বেলায় সিয়াম আল্লাহ ফরজ করেছেন, রাতের বেলায় কিয়ামকে আল্লাহ সুন্নত করেছেন। মান আদ্দা ফীহি খাসলাতান মিনাল খায়রি কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়া। এমন একটি মাস আমাদের সামনে উপনীত হচ্ছে, যে মাসের মধ্যে একটি নফল ইবাদত করলে অন্য মাসের একটি ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ দান করবেন। হুজুর, ফরজ সওয়াব কি? ফরজ ইবাদতের সওয়াব কি?
বা ফরজের জন্য আমরা যে সময়টুকু ব্যয় করি এর মর্যাদা গুরুত্ব কি? আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওযী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইরশাদ করেন, ফরজ নামাজের 1 সেকেন্ড, আমরা যে প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ি, ফরজ নামাজের মধ্যে যে আমরা 1টা সেকেন্ড ব্যয় করি, এই 1 সেকেন্ডের ফজিলত 70,000 বছরের ফজিলত থেকে আল্লাহর কাছে দামি বেশি। তার অর্থ কি? রমজানের একটি নফল ইবাদত যদি হয় একটি ফরজের সমতুল্য, তার অর্থ হলো যে ব্যক্তি রমজান মাসে একটি নফল ইবাদত করবে 70,000 বছর ইবাদত করলে যে সওয়াব, সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দান করবেন। ওয়ামান আদ্দা ফরিদাতান ফিহি কানা কামান আদ্দা ফরিদাতান 70 ফরিদাতান ফিমা সিওয়া। ওয়ামান আদ্দা ফরিদাতান ফিহি, যে ব্যক্তির মাহে রমজানে একটি ফরজ ইবাদত করবে, কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফিমা সিওয়া, রমজানে একটি ফরজ ইবাদতের সওয়াব অন্য মাসে 70টা ফরজ ইবাদতের যে সওয়াব, সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। তার মানে এটা হলো ইবাদতের মাস। ওয়া হুয়া শাহরুস সবরি, আল্লাহ রাসূল বলতেছেন এটা রমজান মাস হলো ধৈর্যের মাস। রমজান মাস কিসের মাস? ধৈর্যের মাস। গুনাহ থেকে ধৈর্য ধারণ করা, ক্ষুধার্ত এবং তৃষ্ণা থেকে ধৈর্য ধারণ করা, ইবাদতের কষ্ট হলেও ধৈর্য ধারণ করা। ওয়াস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ, রমজান মাস ধৈর্যের মাস। যে ব্যক্তি রমজান মাসে ধৈর্য ধারণ করে ইবাদত করবে, আল্লাহ ওই ব্যক্তিকে বিনিময় হিসেবে জান্নাতুল ফেরদৌস দান করবেন। ওয়া শাহরুল মাওয়াসাত, আল্লাহ রাসূল বলেন রমজান মাস হলো সহানুভূতির মাস, সহনশীলতার মাস। একে অপরের প্রতি সহানুভূতি করবে, সহনশীল হবে। ওয়া হুয়া শাহরুল মাগফিরাহ, রমজান মাস হলো মাগফিরাতের মাস। আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাহ ওয়া আখিরুহু ইতকু রাকাবাতিন মিনান নার। রমজান মাস এমন একটি মাস যে মাসকে আল্লাহ তাআলা 3 ভাগে বিভক্ত করেছেন। প্রথম 10 দিন আল্লাহ বান্দার উপর বিশেষ রহমত দেয়, তার মানে পরের 20 দিন রহমত দেয় না এমন নয়। অর্থাৎ বান্দার প্রতি এতটা দয়া আল্লাহ রহমত দেয় যে বান্দা ইবাদত করার সামর্থ্য, আগ্রহ তার মধ্যে সৃষ্টি হয়। ওয়া আওসাতুহু মাগফিরাতুন, 11 রমজান থেকে আল্লাহ বান্দাকে মাফ করতে থাকে। ওয়া আখিরুহু ইতকু রাকাবাতিন মিনান নার, আর রমজান মাসে আল্লাহ তাআলা বেশি বেশি বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। ওয়া শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, আল্লাহর হাবিব বলেন রমজান মাস হলো বান্দা মুমিন বান্দাদের রিজিক বৃদ্ধির মাস। এই মাসের মধ্যে আল্লাহ তাআলা বান্দাদের রিজিক বাড়িয়ে দেয়। যে কোনো ব্যক্তি দেখবেন অন্য মাসের চাইতে রমজান মাসে তার রিজিক বেড়ে যায়। তার সেহরি, রাতের খাবার, ইফতারি অনেক উন্নত মানের হয়। মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি, আমি আমার থেকে কোনো কথা বলতেছি না, রাসূল হাদিস শুনাইতেছি। ঠান্ডা লাগছে, কথা বলতে কষ্ট হয়। মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাইবে, কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি, যে ব্যক্তি ইফতার করাইবে আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, কোন রোজাদার ব্যক্তিকে যদি আপনি ইফতারি করান আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবে। শুধু এতটুকু পুরস্কার নয়, বলে যে ইফতার করাইবে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। এই কথা শোনার পরে সাহাবায়ে কারাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইমা, ইয়া রাসূলুল্লাহ আমি তো গরীব, আমি তো অসহায় মানুষ, মিসকিন ফকির মানুষ, আমি কোন রোজাদার ব্যক্তিকে পেট ভরে ইফতার করাইবো এই সামর্থ্য আমার নেই। আমি অন্যের ইফতারকে রোজা ভাঙি, অন্যকে ইফতারি করানোর মতো সামর্থ্য তৌফিক যদি আমার না থাকে, তাহলে কি আমি ইফতার করানোর ফজিলত থেকে বঞ্চিত হব?
فقال رسول الله صلى الله عليه وسلم يعطي الله هذا الثواب على من فطر صائما على مضغة لبن أو تمرة أو شربة مما আল্লাহর হাবিব বলেন এই ফজিলত পাওয়ার জন্য উন্নত মানের ইফতারি আপনাকে করাইতে হবে না। কোন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটি যাইতেছে, ইফতারের সময় হয়ে গেছে, আপনি তাকে ডেকে এক গ্লাস শরবত দেন, বিনিময়ে আল্লাহ আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আর আপনি যদি সামর্থ্য নাই শরবত দেওয়ার, বলে যে 3টা খেজুর আপনি খাইতেছেন তার মধ্যে একটা খেজুর দিবেন, বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। বলে হুজুর খেজুরও নাই তো কি পানি নাই? ফ্রেশ পানি, ফাইকের পানি, টিউবওয়েলের পানি, এক গ্লাস পানি দিয়ে প্রতিবেশীকে ইফতারি করাবেন, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবে এবং জাহান্নাম থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রতিবেশীকে ইফতারি করাবেন তো ইনশাআল্লাহ? নাকি ইফতারের সময় দরজা বন্ধ করে দিবেন, মসজিদের গেট লক করে দিবেন? বলেন, কত কপাল পোড়া জাতি জানেন? ইফতারের সময় প্রতিবেশীর বাড়ি থেকে আপনি বাড়িতে বিরিয়ানি করতেছেন, গান পাইয়া প্রতিবেশীর ছেলে আপনার বাড়িতে আসতেছে, তাকে তাপ্পর দিয়ে আপনি তাড়া দিয়েছেন, তাকে তাপ্পর দিয়ে বকা দিয়ে ঘর থেকে বিতাড়িত করেন। এমন একদিন আসবে যেদিন আপনি রসুলের সামনে যাবেন সুপারিশের জন্য, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রসুল তোমাকে তাপ্পর দিয়ে বাইর করে দিবে। আল্লাহর রহমতের আশা তখন পাবেন না। রমজান মাস আসলে দেখবেন এই স্বভাবগুলো আমাদের মতো মুমিনদের মধ্যে, এই স্বভাবগুলি আল্লাহ তাআলা সবার মন মানসিকতা অন্তরকে প্রশস্ত করার তৌফিক দান করুন, আমিন। শ্রেষ্ঠ ইবাদত নামাজের পর কি জানেন? এত আয়ামুত আয়াম, লুকমা, মানুষকে খাওয়ানোর মতো ইবাদত আর কিচ্ছু নেই দুনিয়াতে। এই কথা বুঝেননি? নামাজের পরে শ্রেষ্ঠ ইবাদত কি? মানুষকে খাওয়ানো। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফজালু, কোন ইবাদত সবচেয়ে শ্রেষ্ঠ? বলে তাআমুল মাসাকিন, অতি দরিদ্র অসহায় গরিবদেরকে খানা খাওয়ানো শ্রেষ্ঠ ইবাদত। ইফতারি করার জন্য উন্নত মানের ইফতারি আয়োজন করতে হবে না, বিরিয়ানি এগুলো আয়োজন করার দরকার নেই। শরবত দেন, খেজুর দেন, ফ্রেশ পানি দেন, বিনিময়ে আল্লাহ আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আর যদি আপনি কোনো ব্যক্তিকে তৃপ্তি সহকারে ইফতারি করান, তাহলে সওয়াব কি হবে? একই ভাষণে আল্লাহ রাসূল বলতেছেন, মান আশবাহ সাইমান, যদি আমার উম্মতের কোন ব্যক্তি কোন রোজাদার ব্যক্তিকে তৃপ্তি সহকারে ইফতার করাইবে, সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতাল লা ইয়াজমা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি রোজাদার ব্যক্তিকে তৃপ্তি সহকারে ইফতার করায়, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন আমার নিজের হাতে হাউজে কাউসার থেকে আমি তাকে পানি পান করাবো। এই পানি পান করার পরে যে সূর্য আমাদের এক হাত উপরে থাকবে, এই সূর্য আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, যে হাউজে কাউসারের পানি পান করবে, জান্নাতে প্রবেশ করা পর্যন্ত তার তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই সওয়াব পাওয়ার জন্য 30 রমজান ইফতার করাইতে হবে না, একদিন ইফতার করাইলে হয়ে যায়। আল্লাহ তাআলা আমাকে সহ প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন, আমিন। রমজান মাসের যাদের অধীনে কর্মচারী আছে, যাদের অধীনে কর্মচারী আছে তারা একটু খেয়াল করবেন। মান খাফাফা আন মামলুকিহি, ডিউটি কমাই দেন রমজান মাসে। অন্য মাসে 10 ঘন্টা ডিউটি করলে রমজানের 6 ঘন্টা করে দেন। আপনি আপনার অধীনে কর্মচারী আছে, কমাই দেন, 2 ঘন্টা ডিউটি কমাই দেন, বিনিময়ে কি হবে? আপনি মালিক, আপনাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। মুআজ্জাজ হাজিরিন, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সুস্থতার নিয়ামত দান করে। কেবল একটা দিন বাকি আছে, একদিন পরে আমাদের প্রতিটা নেক আমলের বিনিময় হবে 70,000। এক একটা নেক আমলের বিনিময় হবে কত? 70,000।
এই রমজান মাসে দিনের বেলা সিয়াম, রাতের বেলা কিয়াম করার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রোজা রাখবেন তো? হাত তুলে আল্লাহর কাছে ওয়াদা করেন, রাতের বেলা সিয়াম, দিনের বেলা কিয়াম। বলেন, রাতের বেলা সিয়াম, দিনের বেলা করবেন তো ইনশাআল্লাহ? ওয়াদা খারাপ করলে কি হয়ে যাবেন? কথা বলে না। দিনের বেলা যারা এখানে বাজার কমিটি আছেন, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, দিনের বেলা যেন কোনো হোটেল খোলা না থাকে। হোটেলের মধ্যে যদি কোনো প্রাপ্তবয়স্ক মুসলমান খানা খায়, সাথে সাথে তাকে ধরে জনসম্মুখে এমন লাঞ্ছিত করবেন যেন বাকি 100 জন শিক্ষা নেই। দিনের বেলায় হোটেল মালিক যারা আছেন, হোটেল বন্ধ রাখবেন। ইফতারের 2-3 ঘন্টা আগে খুলবেন ইফতারি বিক্রি করার জন্য। হোটেলের মধ্যে পর্দা দিয়ে যারা পিছনে খাবার পরিবেশন করে, ওই মালিককেও শাস্তির আওতায় নিয়ে আসবেন। আমি আপনি যদি সচেতন হই, দেশটা এমনি পরিবর্তন হয়ে যাবে। সব দায়িত্ব কি ভাই খতিব সাহেবদের নাকি? সব দায়িত্ব ইমাম সাহেবের? আপনাদের প্রত্যেকের দায়িত্ব আছে না? আছে না? বলেন, রমজান মাসে কোনো হোটেল খোলা থাকবেন না, রাখবেন না। কেউ যদি খানা খায়, হ্যাঁ, ধরে নিয়ে আসবেন, মাঠের মধ্যে শাস্তি দিবেন। এমন শাস্তি, কি শাস্তি? মাঠ দিবেন নাকি? না, তার চতুর্পাশে খাবার দিবেন, খাওয়া বেশ করে কে সবাইকে দেখাবেন, লাইভ দিবেন, এমন অপমান করবেন আগামীতে যেন কোনো ব্যক্তি রমজানের দিনের বেলা খাবারের চিন্তা না করে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, আমিন।